বাবা আপনার জন্য শরবত। না বাবা, ওই শরবত তুমি খাবে না। কি ব্যাপার আশিক, তুমি এসব কি বলছো? আমি তো বাবার জন্য প্রতিদিনই শরবত বানাই এই সময়, সেজন্য আজকেও বানিয়েছি। বাবা শরবত খেতে ভালোবাসে তো। হ্যাঁ বাবা, আমি তো শরবত অনেক পছন্দ করি, আর বৌমার হাতে শরবত অনেক মজা লাগে। দাও দাও বৌমা। বাবা শরবতটা আমাকে দাও। তুমি কি পাগল নাকি? হ্যাঁ, ঘরের ভিতরে একটা মেহমান আসছে, আর বাবা তুমি তো সবসময় খেতে পারবে। দেখো তো আমার শালিকা কত দূর থেকে কষ্ট করে আসছে, এই শরবতটা এবার ও খাক। নাও শালিকা, শরবতটা খেয়ে নাও। আরে আরে আশিক কি করছো? শরবতটা আমি বাবার জন্য বানিয়েছি, এটা যদি তুমি ওকে দাও বাবার সাথে বেয়াদবি হয়ে যায় না। শরবতটা বাবাকে দাও না, বাবা খাক। পাগল হইছো নাকি? বেশি কথা বলতেছে। বাবাকে দেওয়া যাবে না? আমার শালি এত কষ্ট করে দূর থেকে আসছে। শালিকা না, তুমি এটা খেয়ে নাও। হ্যাঁ দুলাভাই ঠিকই বলছো, শরবতটা আমিই খাই। আশিক ও শরবত খায় না। কি বলতেছ আপু? আমি শরবত খাই না? শরবতটা আমি খুব পছন্দ করি, আর তাছাড়া এত দূর থেকে জার্নি করে আসছি, শরবতটা আমারই নিড, তাই না দুলাভাই? একদম আমি খাই। না না আশিক, শরবত চোখে দিও না, শরবতে ঝামেলা আছে। ঝামেলা আছে মানে? না না আসলে কি থেকে কি বলে ফেলেছি, মুখ ফসকে বের হয়ে গেছে। তাই শরবতে কি ঝামেলা আছে? না না মানে মানেটা আমি বলছি। তুমি কি ভেবেছিলে আমি কিচ্ছু জানি না? আমি কিচ্ছু দেখিনি। এই শরবত নিয়ে তুমি কি করেছো আমি সবকিছুই জানি। শোনো, আর বলো না মা, আমি জাস্ট অসহ্য হয়ে গেছি। বিয়ে হয়ে এই বাড়িতে যখন বউ হয়ে আসলাম, তারপর থেকে এই বুড়োটার জ্বালা যন্ত্রণা আমি আর নিতে পারছি না, একদম অসহ্য হয়ে গেছি। আরে কি করব, এত নেওয়া যায় নাকি? তুমি যত যাই বলো মা, আমি আর পারছি না। আর তাছাড়া ওই বুড়োটার জ্বালায় আমার এই বাড়িতে আমার কোনো ফ্রেন্ড সার্কেল আসতে পারে না, আমি কারোর সাথে আড্ডা পর্যন্ত দিতে পারি না। আর তুমি তো ভালো করেই জানো মা, আমি আমার বন্ধু বান্ধব ছাড়া এক মুহূর্ত চলতে পারি না। হ্যাঁ, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই বুড়োটাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেব। কিভাবে আবার? সিম্পল বিষয়, আমার শ্বশুরকে আমি প্রতিদিনই দুপুরবেলা শরবত করে দিই। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ওই শরবতে যদি ঘুমের ওষুধটা একটু বেশি করে মিশিয়ে দেওয়া হয়, তাহলে বিষয়টা ঠিক কেমন হয় বলো তো মা? হ্যাঁ, এটাই বেটার হবে। তাহলে এই কথাই রইলো মা, আমি এখন রাখি, কাজটা খুব তাড়াতাড়ি সারতে হবে। ওকে, আল্লাহ হাফেজ। আগে আগে দেখো হোতা হে কিয়া। তুমি কি করে পারলে এটা করতে? আমার বয়স্ক বাবার শরবতে তুমি ঘুমের ওষুধ মিশালে? কেন করেছো এটা? কেন করেছো বলো? আসলে আশিক, তুমি তো সবটা জেনেই গেছো, তোমার কাছে লুকিয়ে আর কি করব? এই বাড়িতে আসার পর থেকেই বাবাকে সব সময় আমার ঝামেলা মনে হয়েছে। আর তাছাড়া ওনার জন্য আমার এই বাড়িতে আমার কোনো ফ্রেন্ড সার্কেলও আসতে পারে না, আমি আড্ডা দিতে পারি না। সব সময় ওনার সেবা যত্ন করো, ওনাকে এটা দাও সেটা দাও, এগুলো করতে করতে আমার নিজের কাছে নিজেরই পাগল পাগল লাগতো। আর সেজন্য আমি ওনাকে ঝামেলা মনে করে এই ছোট্ট একটা প্ল্যানিং করেছিলাম। বৌমা, আমি তো তোমাকে বৌমা হিসেবে দেখি না, তোমাকে আমার নিজের সন্তানের মতো মনে করি। এই জন্যই তোমাকে এইবারই বউ করে নিয়ে আসছি। আর তুমি আমার সাথে এই ধরনের কাজ করতে পারলে, কাজটি তুমি ঠিক করলে বৌমা, কাজটি তুমি ঠিক করনি। দেখেছো, শুনেছো? যে বাবা তোমাকে নিজের সন্তানের মতন ভাবে, তুমি সেই বাবার ক্ষতি করতে চেয়েছো। কি করে পারলে এটা করতে? অথই, আমি যখন তোমাকে প্রথম বিয়ে করে বাড়িতে এনেছিলাম, কি বলেছিলাম? আমার মা নেই, শুধু আমার বয়স্ক বাবা আছে, তুমি শুধু তার টেক কেয়ার করো। তুমি এটা কি করলে? এই তোমার টেক কেয়ার নমুনা, তাই না? আর কিসের ফ্রেন্ডের কথা বলেছো তুমি? কিসের ফ্রেন্ড তোমার? বিয়ের পরে একটা মেয়ের কিসের ফ্রেন্ড থাকতে পারে? বাহ, ভালোই, এখন ফ্রেন্ড তোমার কাছে আপন হয়ে গেছে আমার বাবা ছাড়া। ভালোই করেছো। তুমি যদি আজকে এই কাজটা না করতে না, আমি তোমাকে চিনতে পারতাম না, তোমার এই রূপটা আমি দেখতে পারতাম না। ছি আপু, তোমাকে আমি বড় বোনের মতো না, মায়ের মতো দেখতাম। ভাবছি এটা আমার মা। সবসময় ভাবতাম তোমার মন মানসিকতা অনেক ভালো, তুমি মানুষকে ভালোবাসতে জানো, আপন করতে জানো। কিন্তু এখন এগুলো কি দেখতেছি আমি? হ্যাঁ, কি দেখতেছি এইসব? বাবার সমতুল্য শ্বশুরকে তুমি ঘুমের ওষুধ দিচ্ছ, তাও সামান্য বন্ধু বান্ধবের বাজে আড্ডা দিবা এই জন্য?
ছি ছি ছি, তোমার মন মানসিকতা এতটা নিচে নাইমা গেছে, তোমাকে বোন বলতে আমার ঘৃণা লাগতেছে। তোমার বাসায় আসাটাই আমার ভুল হয়েছে। আমি আর কখনো তোমার মুখ দেখবো না। কি ব্যাপার, তুই দাঁড়িয়ে আছিস কেন? যা, আমার বাড়ি থেকে এখন বের হয়ে যাবি। কোনো অমানুষের স্থান আমার বাড়িতে হতে পারে না। বের হ, আশিক আমার বের হ। বাবা আমি বলছিলাম না বাবা, আমি তোমার কোনো কথা শুনবো না। বের হ, বের হ। বাবা, কাজটা কি ঠিক হলো? বৌমাকে এইভাবে তাড়িয়ে দিলি, একটা ভুলই না করেছে, ক্ষমা করে দেওয়া যায় না? না বাবা, এই ভুলে কোনো ক্ষমা হয় না। আর তাছাড়া আমার বয়স আছে, আমি বউ গেলে আরেকটা বিয়ে করতে পারবো। কিন্তু তোমার যদি কোনো ক্ষতি হয়ে যেত, আমি কিভাবে নিজেকে সামলাতাম বলো বাবা? আজকে অল্পর জন্য একটা বিপদ হয়নি, ভাগ্যিস আমি দেখেছিলাম। আমার কাউকে দরকার নেই, আমার বাবা আছে না, আমার কাউকে দরকার নেই। বাবা,